হ্যালো বন্ধুরা, মাই হোম স্টোরির একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা ভালো আছো। এটা হলো শ্রাবণ মাসের সোমবারের ব্লগ। তো দু একটা সোমবার ব্যারাকপুর মঙ্গলপাণ্ডে ঘাটের ওখানে যে সোমনাথ মন্দির রয়েছে সেখানে আমি জল ঢেলেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে যে গ্রুপটার সাথে আমি বসি, তো সেখান থেকে একজন প্রথমে বললো যে চল এরকম সোমনাথ মন্দিরে এরকম জল ঢালি। তো কিছু কিছু নিয়ম আছে, তো সব নিয়ম তো সব সময় সব রকমের পালন করা হয়ে ওঠে না। তো তার মধ্যে বললো যে এরকম রোববার দিন সংযম করতে হবে, মঙ্গলবার দিন এরকম উপোস করে জল ঢালতে হবে। তো তাই করলাম। ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার পরে 7টা বেজে গেছিলো। তো মঙ্গলপাণ্ডে ঘাট থেকে জল নিয়ে প্রথমে ঘাটের সংলগ্ন একটা মন্দিরে জল ঢাললাম, তারপর চলে এলাম এই সোমনাথ মন্দিরে জল ঢালতে। দেখো কতটা লাইন। তো আমি এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে, বা এটা সত্যি যে ঠাকুর যদি মন থেকে না যায়, বা আমি যদি ঠাকুরকে ঠিকভাবে মন থেকে না ডাকি, তো ঠাকুরের স্থানে কখনোই যাওয়া হয় না। তো এটা আমার খুব হঠাৎ করে হয়েছিল, দুদিন আগের প্ল্যানটা হলো। আমি মন থেকে চাইলাম যে ঠিক আছে ঠাকুরের মাথায় এরকম জল ঢালি। কোনো সময় এরকম হয়নি, যা হয়েছে ঘরে করেছিলাম জল ঢালা। তো ভাবলাম যে একবার একটু মন্দিরে গিয়ে ঢালি, যেহেতু ওখানে গিয়ে আমরা বসি একটা গ্রুপ। তো প্রথম দিন আমি আর প্রিয়া খুব মানে কি বলবো, খুব অল্প সময়ের জন্য ডিসিশন নিয়ে জল ঢেলেছিলাম। তো যে গ্রুপের সাথে বসি পরের দিন ওদেরকে বলার পরে বললো ঠিক আছে চল, তাহলে পরের দিন আমরা সবাই মিলে এরকম মানে পরের সোমবার দিন আমরা এরকম জল ঢালবো। তো সেই মতন প্ল্যান করে আমরা সবাই সবুজ শাড়ি পরে ঠাকুরের মাথায় জল ঢেলেছি। তো 2-3টে সোমবার এরকম ঢেলেছিলাম। তো এই যে গ্রুপ, আমি এর সাথেই বসি। তো কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আজকের মতন ভিডিওটা এতখানি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।